ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 কি মনে করছেন আপনি? হ্যাঁ, আপনার উদ্দেশ্য আমি বুঝি না যে আমি লগে আমার শাদি ভাইতে যেতেছেন যাতে আপনি আমার শাদি করতে পারেন। বিশ্বাস করো কইতাছি। আর একটা কথাও না, কোনো কথা হইব না। যান, আর জীবনে বাড়ি যাবেন না, যান কইতাছি। কি এর এই বাড়ির নাম হালদাইবা? হ্যাঁ, এই বাড়ির নাম সুলেখা মঞ্জিল। শোনো, আজ আমিরে বলে দিছি তুই আউট, কিন্তু হেঁটে যাইতো না। হে আর সম্পত্তির ভাগ চায়, কয় আরে সম্পত্তির ভাগ দাও। সকালে তুমি আমার সম্পত্তির ভাগের কথা বলছি না, আর হে কথাটা সে ক্যাচ করতেছে। আঙ্কেল কোথায়? আঙ্কেল কি বাসায় আছেন? না, হয়তো হাসপাতালে গেছে। কেন, কি হয়েছে? খান বাবা বাথরুমে পড়ে গিয়া মাথায় আঘাত পেয়েছিল আর কি। তাহলে আমি আজকে যাই, আরেকদিন আসবো। না না বাবা, বহ। জামাই মানুষ না খায়া গেলে শুনলে তোমার খালু আবার রাগ করবো। ও তাহলে বসি। আন্টি, আমাকে এক কাপ চা দিলেই চলবে। তাই হয় নাকি? বহ। আমি বরং আপনাকেই বলে যাই, আঙ্কেলকে বলে দিলেই চলবে। আরে বহ না, তোমার আঙ্কেলরে কি দরকার? আন্টি, আমি নাসিরের কথা বলিনি, আমি খান বাবার কথা বলেছি। ওই যে মোটু খালি খায়। আরে একই মানুষ। আমাগো কাছে নাছির ওর বাপের দেওয়া নাম, আর খান বাবা ইউটিউবে নিজেই নিজের নাম রাখছে। হ্যাঁ, দেখেছি ইউটিউবে। সিমি খান বাবাকে নিয়ে যাওয়ার কারণে ওরা আপনাদের উপর খুবই ক্ষুব্ধ হয়েছে, যে কারণে বিয়েটা আনসার্টেন হয়ে গেছে। আমরা এটা লইয়া অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। এর মধ্যেই নাছিরের ঘটনা, খুবই ঝামেলার মধ্যে আছি বাবা। আমি আসলে ক্ষমা চাইতে এসেছি সিমির পক্ষ থেকে। মানে ও আসলে যা করেছে তাতে ওর পক্ষে এখানে এসে ক্ষমা চাওয়াটা একটু লজ্জার। লজ্জার মধ্যে বউরে ফালাইতে চাও না, তাই তো? জি আন্টি। তুমি খুবই ভালো জামাই। সিমি কি তোমারে বুঝে? হ্যাঁ, বলছে। এক কাম করো, আজ রাইতে খায়া যাও আমার বাড়িতে। না না আন্টি, কি বলছেন? আমি বাসায় গিয়ে খাবো। কাছে আছে, গরম করে দিব না, হবে না? না আন্টি, আপনি কষ্ট করতে হবে না, আমি সিমিকে নিয়ে এসে খেয়ে যাব। এখন শুধু এক কাপ চা হলে চল। আচ্ছা বউ, আমি চালবে যাচ্ছি। চুল পাকিলে লোকে হয় না বুড়ো, আসল প্রেমের বয়স হবে শুরু। লা 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 লা। এত দেরি করলো কেন? তুমি হুদো দেয় না আইছো না, এলে দেরি করছো। তোমার কিন্তু মায়ের রেখে নেওয়া উচিত হয়নি কেন? হ্যাঁ, ফল পারতে পারতে আইছো, নাস্তা নাস্তা আয়া পড়ছো। আরে তোকে লয়ে যাবে দেখছি। আমি মনে জীবনও যাবো, নিস্তালা কাম শুরু হয়ে গেছে, ওটা দখলে যাওয়া লাগবে। তুমি কোনোদিন আইবা না, ফোনও করবা না, মায়ের লগে থাকবা, মিড়ি মিড়ি ছাইরা কোথাও যাবে না। হয়েছে, এইটা আমার বুঝানো লাগবো না। বুঝলো তো আইতা না। আরে আইছি তো তোমার সুন্দর মুখটা দেখলে লেগা। সুন্দর মুখ দেখার লেগে আইছো না? আর আইবা না, অক্ষণ চলে যাবা। কথা কওনে দরকার লাগলে ফোন করবা, ফাল পারতে পারতে চলে আইবা না। আমার তো এখন লাগবোই। আইবা, টাকা দেওয়ানের লেগে আইবা, নিস্তালা গেলে তো বুবু খাওন দিব না। আরে দূর, এইটা তো কথার কথা কইছি। তুমি দেখো ঠিকই খাওয়ান দেবো। শুরু হয়ে গেছে, পুরান বরগুন গান কথা শুরু হয়ে গেছে। আচ্ছা তোমার কথা তো কই, বরং তোমার কথা বেশি কই। তোর জানি কিছু কই। চাপা মারানোর জায়গা পাও না। আরে হো, চুপ চুপ, যাও। চলো না একটু রিক্সায় চড়ে ঘুরি। না, আরে চলো না। চুল পাকিলে লোকে হয় না বুড়ো, আসল প্রেমের বয়স হবে শুরু। লা 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 লা। থামো থামো।
চলো, মনটা একটু খুশি খুশি লাগতেছে, তোমার লগে ঘুরলে একটু খুব ভালো লাগবো। চা খাওয়াইবা? আরে খালি চা কেন, তোমার আমি কফি খামু। কফি খাবো না, আমি চা খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চা খামুই। ওইটা একটা রাত কিন্তু ওই বাড়িতে থাকতে পারতাম, অন্যরকম লাগতো। বদ মতলব করবা না। আরে মতলব কি, পুরান ঢাকার বাড়িতে থাকার মজাই আলাদা। এক কাম করো না, ছোট ব্যাগের মধ্যে কিছু কাপড় চুপড় লিয়ে এলাও না, কালকে আবার রেখে যাবো। আবার এই তুমি কিছু বুঝো না, আগে নিচতলা দখল নহন লাগবো, তারপর অন্য কিছু। তখন আমি ওই বাড়িতে গেলে আমার ওই বাড়িতে থাউন লাগবো, তখন আর এই বাড়ি পাওন হইব না। এই, তোমার আমার মূল উদ্দেশ্য কি? এই বাড়ি দখল করা, বুঝো না তুমি? ঠিক কথা বলছো। এতই যদি বুঝো তাহলে কাম পাকাইতেছো কেন? সামান্য ভুল হয়ে গেলে আমও যাইব, সালাও যাইব। ঠিক কথা কইছো। আবার ঠিক কইছো। এখন চলো চলো। যত টাকা এনেছিলাম খান বাবা যায় হিসাই দিয়েছে পরিবার। এমন খারাপ ব্যবহার করছে দুলাভাইয়ের লগে। দুলাভাই তো একছাড়া ভাজিও। আর বারবার করছি নখকে বাড়িতে যায় না, কে কার কথা হলো, তারপরও গেছিল। আরে বাবুরে আমি তো শুনছি ভিন্ন কথা। কি শুনছেন? আরে বাবুরে তুমি তো আর ওই লাঠি চড় আমাকে বাড়িতে যাইতো না, এটা শিওর হয়ে গেছে। সিমি ইয়ারলাইট করছে কি, তোমার ওই খান বেড়া এই বেড়ারে লই গেছে বাড়িতে উৎপাত করণের। সিমিরে দেখি দুলাভাই একসাথে চেতে গেছে, তারপরে ওই যে শয়তানের বাচ্চার এই যে খারাপ ব্যবহার। সিমি আপনার কথাই তো যাওয়ার কথা না, আমি তাহলে নিষেধ করে দিচ্ছি। আসল ঘটনা হয়ে গেছে আমার শাদি ভাঙতে। তুই যেটা জানো এটা ঠিক না, আমি যেটা জানি সেটাই ঠিক। সিমির উদ্দেশ্যই আসলে দুলাভাইয়ের উৎপাত করণের, ইয়ালাই হেতি ওটার কান বাবারে লই গেছে। হেতি ঠিক বুঝে গেছে যে বিয়ার পরে তুই ঠিকঠাক সংসার করবি, ইয়ালাই আর দুলাভাইয়ের উৎপাত করণের লাই, যন্ত্রণা দেওয়ার লাই ওই খান বেটারে লই গেছে। সেক্ষেত্রে নাসির ভাইয়া আমার কথার বাইরে যাওয়ার কথা না। আরে বাবুরে তুমি সিমিরে চিনো না, সিমির মধ্যে এক ধরনের ওই যে কি কয় জাদু জাদু সুমন্তর আছে। আমি তো নিজেই হাতের ট্যাপে পড়ছি, মানে হাতে তো এমন ভাব করবো মনে হবে যে হাতে আমার কি ডাকে মামু ডাকে, কিন্তু ইরকম হচ্ছে কি হাতের লগে যে সম্পর্ক আমি তোমাকে বল। আর বলো না তো না। আচ্ছা ঠিক আছে, পুনরার মতো কথা না শুনতে চাই না। তুমি যেরকম মাইয়া বুঝছো হেঁটে গেলাম হেতের জামাই রে জীবনে চাইতো, কিন্তু যারে তার দরকার হেতের লগে হেতে এমন ভাবে মিশবো মনে হবে জান প্রান্তি ফেলাইছে কলজা ফুরি যার হেললে, কিন্তু কিচ্ছু করতো না। যে খানের লগে এই কামই করছে হাতে আর তোর মন সমস্যা নাই, নাসির ভাইরে সাইজ করে ফেলাইছি আমি, আর আমি জান মিলে মাথা ফাটাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কি করছো তুমি? হ, নাসির ভাই যেটা এখন হসপিটালে আছে। আচ্ছা চলেন, আমি জান বাড়িতে একলা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো কাম করছো। ঘটনা কোন সত্যি? সিমি আফার জামাই জালাল মিয়া দিলবগো বাড়িতে গেছিল তো তো তুই ঘটনা বুঝতেছস না? শোন, সিমি আফা তার হাজবেন্ড জালালের দি ওই দিলবগোর লগে সম্পর্কের উন্নতি ঘটাইতে চায়। ঘটালে ঘটা, আর কি? তুই বুঝতে পারতেছস না? বোঝার দরকার নাই তো। আমি এখন বুটিক শপ লই অনেক চিন্তায় আছি, ভালো একটা জায়গায় খুঁজে পাইতেছি না। তুই এক কাজ করতে পারস, তুই বেরি রোডে দেখ। আজ কবি কথা কইও না তো ভাই, বেলুড়ে জায়গা খালি আছে নি? এখন বেরি রোডে নতুন নতুন কত শোরুম হইতেছে, খোঁজ খবর না লই আনতে যে কই দিলি নাই। আমি এলাকার আশেপাশে দিতে চাই। এই এলাকায় বুটিক সব চলতো না। কিলে চলতো না? আমি অনলাইনে ব্যবসা করবো, দূর দূরান্ত থেকে অর্ডার আসবো, আমি শুধু দুটো ডেলিভারি ম্যান রাখি দিব। ভালো হয় তুই কুরিয়ার সার্ভিসের লোকে কথা ক। ঠিক আছে, আগে শোরুম খুঁজি লই। ওকে আচ্ছা হন, তুই আরে হন আসল কথা ক। আই দিল রুবারে ফলাই বিয়ে করলে তুই আরে সাপোর্ট দিবি না? পালাই বিয়ে করলে তো সাপোর্ট দিতাম না। তুই নিজে গেলাম দুইবার ফলাই গেছিলি। এই কথা হুইমেল লাই, কিন্তু আমি এই কথা বলছি তখন তো আমারই কেউ সাপোর্ট দেও। আজকে আই শুনি আনে সাপোর্ট খুঁজতে, আই কিন্তু তোর পক্ষে আছিলাম। লাগবো না, তোমার দিদির উপরে বিয়ে করতে ইচ্ছা করতেছে করি হালাও। আব্বারে ক তোমার একটা ফ্ল্যাট দিতে, আমরা তোমার লগে থাকতাম। ওই বেটি এই বাসায় ফিরবো, ওই সিমিয়া মিশন হই। হ্যাঁ সিমিয়া ফার লগে দিলরুবার সম্পর্ক শেষ হয়ে গেছে,
সেই সম্পর্ক আবার উন্নয়নের চেষ্টাও চলতেছে। সে অলরেডি তার হাজবেন্ডের বাসায় পাঠাইছে। আই কই দিলে দিলরুবা জালাল মিয়ার লগে কোনো কথা কইতো না। ওরে বাবা রে, গভীর প্রেম দেখতেছি। তাহলে তো বসে আছো গিল্লাই, ফোন করো, ফোন করি কই দাও, নাহলে আবার সিমি আপার লগে সম্পর্ক ঠিক হয়ে যাইবো। তোমার নিজের গুটগুটের মেয়ে কইব। সিমি আপা হইলো যে একটা সিনিয়র মাইয়া, সিনিয়রের লগে আবার তুই বেলাইনে যাচ্ছে সিমি আপার লগে আর ফেয়ার রিলেশন। ফেয়ার রিলেশন হতে বেশি সময় লাগে না। কি কইলি? আচ্ছা যা করবার করো, আর লগে কথা কইলে তো আবার তোমার ক্ষতি হয়ে যাইবো। আর ওই ঠেসমারি কথা কবি না, এক সোবার দিন দাঁত ফালাই দি। সোবরায় দাঁত ফালাইবো। দিলরুবারে বিয়া করি জিমোটা শেষ করতে চায়। আহাম্মক নাম্বার 1। আল্লাহ জানে নাসির ভাইয়ের কি অবস্থা। হাসপাতালে খবর দিচ্ছিলাম, নিয়েছিলাম। এক্সিকিউটিভ দেখছে মাথার হাড্ডি নাকি ফাটে নাই, সিটি স্ক্যান করতে দিচ্ছে। তোর চাচাই মেলা কিছুই করতেছে, আমার নামে নাকি মামলা করবো। মামলা করলে কি হইব? কিচ্ছু না হোক, লোর পাঠতে তো হইব। তোর বাপে চেষ্টা করতেছে ওরে থামাইতে। আব্বা যেটা ফোন দেওয়া কর চুপ থাকতে। চাচার ক্যারেক্টার তুমি জানো না? হ্যাঁ, মামলার ভয় দেখায় টাকা খেতে চাইতেছে। তুমি দেখো আব্বাজান যেই টাকার আওয়াজ দিব তখন চুপ হয়ে যাবো। আরে হাঁচে যদি মামলা করতে চাইতো এতক্ষণ মামলা করে ফেলাইতো, এত আওয়াজ দিত না। আওয়াজ কেলা দিচ্ছে বুঝতে পারতেছ না? টাকা খাওয়ানোর রেখা ওই যে থাক এসব কথা। তুই বাইরে কার লগে দেখা করতে গেছিলি? বৌদি মামার লগে। হ্যাঁ কইছি, হ্যাঁ যতটুকু আগাই নিয়েছিল বিষয়টা, এই যে নাসিরের ঘটনায় ততই নাকি পিছিয়ে গেছে। সাদিয়েটা হইব না। এই সাদি আমি হমই। সিমির জামাই ছিল? সিমিয়া পাওয়া ছিল না, জামাই একলাই ছিল, মাপ চাই গেল। তোর বাপের লাইগা অপেক্ষা করতে চাইছিল, দেরি দেখে অপেক্ষা করে নাই। আরে আম্মা জান, তুমি একবার আমার ফোন দিতা, তাহলে ধরতাম, ধরে আটকে রাখতাম। তারপরে সিমি আপারে কইতাম আয় আপনার সামনে ছাড়ে দিয়ে যান। সিমি আপা যে আইতো তখন সিমি আপারে আটকেতাম, অটকে এমন সেচ করতাম সারাটা জীবন মনে রাখতো। অহন কিচ্ছু কবি না, এমনি জামির বাপের লগে তোর ইমেজ নষ্ট হয়েছে। সিমিরে কিছু কইলে তোর নামে খারাপ কথা কোয়া শুরু করব। ভালো হয় চুপ থাক। নাসির বাড়িতে ফিরে আইলে তোর বাপের লগে পরামর্শ কইরা সব করুম। ঠিক আছে চলো একটাবার হাসপাতালে যাই। এখন গেলে ঢুকবার দিব? আরে চলো না একটাবার গিয়ে দেখাই। তাহলে বয় আমি আইতে। আচ্ছা তাহলে এই ব্যাপার না, দাঁড়া আজকে তোদেরকে খেয়েছি আমি। কথা বলার দরকার নেই, সোজা হেঁটে চলে যাবে। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে তাই এনে যাও। কেন? ওর সাথে আমার কথা আছে তাই। ওর সাথে তোমার কোনো কথা নাই রিয়া? ওর সাথে কথা আছে তোমার? না। না মানে ফাজলাম পাইছো নাকি? আমার কথা অবশ্যই শুনতে হবে তোমার। এই খবরদার জোর করবি না। এই একদম চুপ থাক। তোর মুখ আমি কিন্তু ভেঙে ফেলবো। কি? তুই আমার মুখ ভাঙবি? তবে রে ছাড় বলছি। আরে ভালো হবে না কিন্তু। আরে ঠিক আছে ঠিক আছে, কি করতেছো? বলো কি বলবা। একদম সোজা বাসে যা। কেন? আমি ওকে ছেড়ে কোথাও যাব না। তুমি ওর ক্ষতি করতে পারো। আমি ওর ক্ষতি করব? ইয়েস। আমি রিয়ার কাজিন, আমি ওর ক্ষতি কি করে করব? রিয়া আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, ও তোমার ক্ষতি করতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে একটু দাঁড়ান, আমি কথা শুনে আসছি। আমি আছি। বলো কি বলবো।
ওর সঙ্গে তুমি কোথায় গিয়েছিলা? ভুলে যাচ্ছ কেন? আমরা একই অফিসে চাকরি করি। তুমি ওই চাকরি ছেড়ে দিবা? ওকে, আমার জন্য তাহলে তুমি জব রেডি করো। অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি হাতে পাই, এনে দাও আমাকে। ওটা হাতে পেয়েই তারপর আমি জব ছাড়ব। যতক্ষণ পর্যন্ত না অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে পারছো ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ছি। আর অবশ্যই এর চেয়ে ভালো জব হতে হবে, ভালো স্যালারি। ওকে ওকে ফাইন। তোমার নতুন চাকরি নিয়ে দেওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব, কথাটা মনে রেখো। ওকে, তবে দেনমোহরটা কিন্তু ওইটাই থাকবে। ওকে ডান। আর কোনো কথা যদি তোমার না থাকে তাহলে তুমি এখন যেতে পারো। ঠিক আছে। কি বলছে সে? চাকরি ছেড়ে দিতে বললো। একদম না, তুমি কোনো চাকরি ছাড়বে না। আমিও বলেছি আগে আমার চাকরির ব্যবস্থা করবে, তারপর আমি চাকরি ছাড়বো। আর তুমি কি পাগল হয়ে গেছো? সেটাও করা যাবে না। ও দেখবে তার পরিচিত কারো কাছ থেকে একটা ফলস অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখে আনবে, তারপর সেটা তোমাকে দিবে। তবে কয়েকদিন পর তুমি চাকরিতে জয়েন করবে, চাকরি থেকে স্যাক করে দিবে, এটাই হবে। আর ছবি আর তোমাকে ট্রাস্ট করবে না, আর জবও দিবে। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে চলেন, বাসায় গিয়ে কথা বলি। না, বাসা যাব না। আচ্ছা চলো কোনো কফি শপে যাই, সেখানে বসে কথা হবে। আচ্ছা ঠিক আছে। छन छन करती नन्ही परियां নাসরিনা কি হাসপাতালে? বাসি খবর লয়ে আইছো। হাসপাতালে গেছিল, অন বাড়িতে ফিরে গেছে। হ্যাঁ, বেশি কিছু হয় নাকি? ও তুই জানোস তো আমার কষ্ট নাই গেলা? জানানোর কি আছে? হ্যাঁ, ওই রাক্ষস কক্কসের কথা আমি কি কমু? মাইছে খাওন কমায়া শুকাইতে চায়, সুস্থ থাকবার চায়, মাগার ওই রাক্ষস গাদা গাদা করে খায়। তুমি জানো এক বসায় 6-6টা মুরগি খায় বলে? কি কস? হ্যাঁ, শুধু কি খায়, পৃথিবী সুদ্ধা খাইতেছে। মহল্লার মধ্যে মাস্তানি করে, চান্দাবাজি করে, ওটা দেখলে তো মনে চায় দুটো লাথি মারি। হ্যাঁ, আর তুমি কইতেছো ওর খবর আমি তোমার দেই নাই কেলা? আইছে ওই খবর আমি এক কান দিয়ে শুনছি, আর এক কান দিয়ে বাই করে দিচ্ছি, মাথার মধ্যে নেই নেকা। আম্মা হন মানুষের এরকম করে কথা কইতে হয়, কারে কখন লাগে তার ঠিক আছে। একদিন দেখবো ওই নাসিরাই তোর কোনো উপকারে আসতেছে। ওই রাক্ষস আমার উপকারে আইবো জিন্দিগিতে না। আচ্ছা হয়েছে হন, আমি এখন পুরান ঢাকায় যাইতেছি রেমিলকে দেখা করতে। তুই জামাই আইলে খাওয়ান তখন ঠিক মতো দিবি কইলাম। হ্যাঁ দে মনে দেখতেছি, আমি দেখতেছি। কেমন আছেন আপনি? আছি, আমি ভালোই আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা হনো, তোমরা দুজনে কথা কও, আমি একটু বাইরে যাইতেছি রিমির লগে দেখা করতে, ঠিক আছে? ওই আর একটু চাটা দিস। আচ্ছা দিয়ে মনে তুমি যাও, তাড়াতাড়ি আয়। আয় দিলুবা, তুই এই সময় ঘটনা কি? ঘটনা তো একটা আছে, জামির বোনে ডাকছে। জামির বোন তোরে ডাকছে কেলা? জানি না, তার লগে তো আমার সরাসরি কথা হয় নাই, তাই হয়তো ডেকে পাঠাচ্ছে। আচ্ছা জিনিসটা কেমন তোমার থেকে আইডিয়া নিয়ে বেড়াচ্ছি, বল কেমন করে না জানলে আমি ব্যাটিং করবো কিনতে, শুরুতেই তো বলটা আউট হয়ে যামগা। খারাপ না, ভালোই। তো ওগুলোকে আমার বেশি একটা কথাবার্তা হয় না। তা দিলরুবা একটু সুন্দরভাবে কথা কইছে, এত খারাপ ভাবে কথাবার্তা কইছে, মানে ভদ্রভাবে একটু কথা কইবার তো পারোস না কি? সিমি আপা তুমি হচ্ছে কি কও না? আরে ভালো করে কথা কইলে মানুষ তখন ডরায় না, না ডরাইলে ভক্তিবি করে না। বুঝতে পারছি,
মাগার সব জায়গায় একই ফর্মুলা চলে না। আরে দুদিন পর তো ওইটা তো শ্বশুর বাড়ি হইব, বুঝছস না কেলা? বুঝবার পারছি, মাগার তুমি তো কিছু করে ধরাই দিতে, আবার এক মুখটা গান গাইতেছো, ঘটনা কি? ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে পুরান ঢাকায় আহেন, পুরান ঢাকা যে কত ঐতিহ্য সব আপনার ঘুরে দেখাবো, ঐতিহ্যবাহী খাওয়ান বি খেলামো, ওই যে পাতার ঠোঙার মধ্যে বিরিয়ানি বেচে ওইখানে। আনহাইজেনিক কি কইবা লাগছে? কোনো হাইজিন কোনো কিছু মেনটেন করা আসেনি। এরপর আবার মারার চেষ্টা করে হাত ভেঙে ফেলামো, আজকে আমি তাই করবো। ছাড় কইতাছি দিল বাবা, বেশি হয়ে যাইতাছে কইলাম। কি কইছি আপনাকে সেটা কবি, উড়া ধুরা কথা কবি আর দিলরুবা ছেড়ে দিব, দিলরুবা সেই মায়া না।